এই ভিডিওতে 2022 সালের WCS মেন্স ম্যাথ যে কোশ্চেন থাকে তারই সলিউশন। এটা আমার 8 নম্বর পার্ট। এর আগে আমাদের আরও পার্ট আছে, 7টা পার্ট আছে। সব পার্টে আমার সব অঙ্কগুলো কভার করা আছে। আমাদের এইবারে এই পার্টের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, আমরা কি করব, ফার্স্টে আমরা কোশ্চেনগুলোকে কেয়ারফুলি পড়তে হবে ভালো করে। প্র্যাকটিস করার সময় ভালো করে পড়ে পড়ে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। পড়ে আমাদের ধরতে হবে কি বার করতে বলছে ক্যাপাসিটি অফ এটা বি ইজ 80% মোর দ্যান দ্যাট অফ এর থেকে 80% বেশি মোর দ্যান ক্যাপাসিটি আছে, মানে বেশি তাড়াতাড়ি 80% তাড়াতাড়ি ফিল আপ করতে পারে। ইফ বোথ দ্য ট্যাব আর ওপেন সাইমালটেনিয়াসলি, যদি খুলে দেওয়া হয় একসাথে, দে টেক 45 আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্কটাকে ভর্তি করতে 45 ঘন্টা সময় নিচ্ছে। হাউ লং উইল বি টেক ফিল দ্য ট্যাঙ্ক, বি কত সময় নেবে। তাহলে আমি ধরে নিচ্ছি ফার্স্টে থেকে ধরছি। তাহলে ধরছি যে সময় নেবে হচ্ছে আমাদের এক্স ঘন্টা। আমাদের অঙ্কগুলো করার মেন যে হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ঘন্টাই করলেও আমাদের 1 ঘন্টায় কত, তাহলে এক্স ঘন্টায় যদি 1 অংশ করে তাহলে 1 ঘন্টায় করবে 1 অংশ। এই আমাদের কাজের অঙ্ক হোক আর যাই হোক, এফিসিয়েন্সি সবসময় 1 ঘন্টায় করে নেব। তাহলে 1 ঘন্টায় সে ভর্তি করছে 1 এক্স করছে। বি করবে কত, তাহলে 1 এক্স তো করবেই, 1/x তো করবেই, প্লাস আবার 80% বেশি করবে। তাহলে 1/x ইন্টু 80/100, এইটা হচ্ছে দুজনে মিলে 80/100। এইটা দুজনে মিলে যেটা করবে সেটা হচ্ছে 1/45। 1 মিনিটে ফুল আপ করছে 1/45 দুজনে মিলে। এটাকে সলভ করো, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 4 দিয়ে 4, এটা হয়ে গেল আমাদের 5। তাহলে আমাদের পাচ্ছে এটা কি, এটাকে 2/x করে নিচ্ছি, আর এটা হয়ে যাবে 4/5x ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 1/45, 1/45। তাহলে আমাদের লসাগু করা যাক। লসাগু এক্স, 5x এর লসাগু হচ্ছে এক্স 5x। এটা এক্স ধরে হয়ে যায় 5, মানে এটা হয়ে যাচ্ছে 10, আর এটা হয়ে যাচ্ছে 4, মানে হয়ে গেল কত 14। ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের এটা হয়ে যাচ্ছে আমাদের 1/45। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইকুয়ালস টু হয়ে যাবে, এটা 45 ঘুরে যাবে, আর ওখানে উপরে 5 উঠবে, এই 45 ঘুরবে, আর এটা হয়ে যাবে 14/5। তাহলে এক্স এর ভ্যালুটা পাচ্ছি আমি 45, 9 14 হচ্ছে 126। 126 ঘন্টা সময় লাগবে কাকে না, এক্স কে। তাহলে বি কে ক ঘন্টা সময় লাগবে, বি এর ক্যালকুলেশনটা হচ্ছে এইটা 1/x। বি বেশি, মোর এফিসিয়েন্স। তাহলে 1 মিনিটে কত অংশ ভর্তি করছে, 1/4/5x। এটা যদি আমরা এলসিএম করি তাহলে আমরা পাচ্ছি কত না, 5x হচ্ছে এলসিএম, এটা হয়ে গেল 5 + 4 মানে 9। এক্স এর ভ্যালু পুট করে দাও, এটা 1 মিনিটে ফিল আপ করবে। তাহলে 9/5 ইন্টু 126, 9 দিয়ে কেটে যাবে 14, তাহলে 5 14 70, তাহলে 1/70। 1/70 1 মিনিটে করছে, 1/70 অংশ। তাহলে 1 অংশ করবো কত মিনিটে, তাহলে 70 ঘন্টায় আর কি, 70 ঘন্টায়। নেক্সট অঙ্কটা দেখো। ইন এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু গেট 40% মার্কস টু কোয়ালিফাই। 40% পেলেই পাস করবে। এ ক্যান্ডিডেট সিকিউর্ড 150 মার্কস, 150 পেয়েছে অ্যান্ড ফেইল্ড বাই 10%। তাহলে পাস মার্ক ছিল আমাদের 160 ছিল পাস মার্ক, 160 ছিল আমাদের পাস মার্ক। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন, ম্যাক্সিমাম মার্কস কত ছিল, তাহলে 40%। তাহলে 40% ইকুয়ালস টু হচ্ছে 40% ইকুইভ্যালেন্টই হচ্ছে আমাদের, ইকুইভ্যালেন্ট হচ্ছে 160। তাহলে 100% ইকুইভ্যালেন্ট হচ্ছে, তাহলে কতবার করে নেব, তাহলে কত হবে 160 ইন্টু 100/40 কেটে যাবে, এটা 4 দিয়ে 4। তাহলে আমাদের ম্যাক্সিমাম মার্ক ছিল 400। অপশান আছে, তাহলে 400, বি অপশানটা হচ্ছে আমাদের রাইট অপশান। নেক্সটে চলে যাচ্ছি আমি।
নেক্সট কোশ্চেনটা বলছে এ পারসন গেটস এত পার উইক প্লাস কমিশন অন দ্য সেল অফ দ্য গুডস ইন এক্সেস অফ 10,000 ইন এক্সেস 10,000-এর উপরে যেটা পাবে তার 2% সে কমিশন পাবে। ইন এ ইফ হি ইজ এ উইক সেল টোটাল রুপি 24,000 টাকা, দেন দ্য উইক ওয়েজ আর্ন মানে এক সপ্তাহে তার কত টাকা আর্ন হবে, মানে সে পাবে কত টাকা। তাহলে সে তো 3,700 টাকা তার ফিক্সড আছেই, 3,700 টাকা পাচ্ছে, আর 10,000 টাকার থেকে যেটি বেশি পাবে মানে 14,000 টাকা বেশি পাচ্ছে। 24,000 টাকা বিক্রি করেছে মানে 10,000 টাকা বেশি হয় 14,000 টাকা। 14-এর 2% বার করলে 2/100 মানে কেটে গেল, তাহলে 14 × 2 = 28, তাহলে 14 × 2 = 280। তাহলে এটার সাথে 280 টাকা আরও বেশি পাবে, সে কমিশন পাচ্ছে, তাহলে 280, তাহলে টোটাল হচ্ছে 0,893, 3980 টাকা সে পাবে। অপশান আছে? অপশান নেই। 3840 আছে, 4980 আছে, নেই। তাহলে এইটা হতো, এটা আমার মনে হচ্ছে অপশানটা ভুল দিয়ে রেখেছে, এটা হচ্ছে 3। যাই হোক, পরের অঙ্কটা চলে যাই। হসপিটাল 12 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, রূপা হাউস থেকে পূর্ব দিকে 12 কিলোমিটার এসে তার বাড়ি আছে, এবং বাড়ি আছে, হসপিটাল আছে বাড়ির, এটা হাউস, এটা হচ্ছে হসপিটাল। 12 কিলোমিটারের দিকে হসপিটাল আছে, ভালো কথা। হিজ স্কুল ইজ 5 কিলোমিটার টুয়ার্ড সাউথের দিকে হচ্ছে 5 কিলোমিটার এদিকে তার হসপিটাল আছে। হিজ স্কুল ইজ টুয়ার্ড সাউথ অফ হসপিটালের এদিকে, সাউথ মানে এই দিকে তার বাড়ি আছে 5 কিলোমিটারে। তাহলে বলছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য রূপাস হাউস অ্যান্ড স্কুল, হাউস এবং স্কুলের মধ্যে এই ডিস্টেন্সটা আমাদের পাস করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল জানি আমি √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে আমাদের 12 × 144, তাহলে √ হয়ে যাচ্ছে 169, এটা হয়ে যাচ্ছে আমাদের 13 কিলোমিটার। তাহলে শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে 13 কিলোমিটার। একদম ইজি, কিছুই ছিল না। পরের অঙ্কটা, A person was driving a car in a fogের মধ্যে। He passed a pedestrian who was walking, একজন হাঁটছিল at the speed of 2 km/h in the same direction। ভালো কথা, একই দিকে হাঁটছিল, পেডিয়াট্রিক হাঁটছিল একই দিকে, আর কারটাও যাচ্ছিল একই দিকে। দ্য পেডিয়াট্রিক could see a car for 6 minutes, 6 মিনিট আগে দেখলো, অ্যান্ড 6 কিলোমিটার ডিস্টেন্সে দেখেছে, মানে মিনিট হচ্ছে 6 আর ডিস্টেন্সটা হচ্ছে 6 কিলোমিটারে, 6 কিলোমিটার তাকে দেখতে পেয়েছে। বলছে হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ দ্য কার, কারের স্পিডটা কত, তাহলে কারের স্পিডটা আমি এক্স ধরে নিচ্ছি। এক্স যদি হয়, একই দিকে গেলে তাদের কারের রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে x - 2 km/h, যেহেতু লোকের ভেলোসিটিটা হচ্ছে x 2 km/h, তাহলে 6 কিলোমিটার যেতে সময় লাগছে কত, 6/x - 2, 0.6 কিলোমিটার, x - 2 আওয়ার, এটা কত মিনিটে, তাহলে 6 মিনিট মানে কত ঘন্টা, 6/60 ঘন্টা করে নিলাম, তাহলে 6×10 = 60, তাহলে 1/10। এটাকে সলভ করে নেব, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই, তাহলে x - 2 হচ্ছে 6, তাহলে x হলো 8, তাহলে কারের স্পিডটা ছিল 8 কিলোমিটার/h। কোথায়, 8 কিলোমিটার/h। নেক্সট, দ্য ডায়ামিটার অফ এ রোলার ইজ 84 সেন্টিমিটার। একটা রোলার আছে, রোলার ডায়ামিটার অ্যান্ড ইটস লেন্থটা দেওয়া আছে, মানে এরকম একটা ডায়ামিটার আছে, রোলার আছে, রোলারের ডায়ামিটারটা দেওয়া আছে, এই ডায়ামিটারটা আমাদের দেওয়া আছে, রেডিয়াসটা তাহলে হচ্ছে কত, 42 সেন্টিমিটার, আর এটা লেন্থটা হচ্ছে 120 সেন্টিমিটার লেন্থটা। 50 কমপ্লিট রেভলিউশন, তাহলে 500 রেভলিউশন মানে 500 বার ঘুরছে। টু মুভ অন দ্য লেভেল অফ দ্য গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ডের এরিয়া, তাহলে যতটা ঘুরবে, যতটা এরিয়া কভার করবে সেটাই হবে এরিয়া। তাহলে এর বাইরের পাশের আমার স্কোয়ার মিটারে করতে বলছে, তাহলে এগুলোতে মিটারে করে নিই। এটাকে মিটারে করলে 1.2 মিটার, 100 দিয়ে ডিভাইড করতে হয়। এটাকে মিটারে করলে হবে আমাদের 0.42 মিটার। তাহলে আমাদের এটা একটা চোঙের মতো কাজ করছে, তাহলে চোঙের
পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর, আর মানে হচ্ছে 0.42, এইচ মানে হচ্ছে 1.2। কতবার ঘুরেছে? এটাকে 500 দিয়ে গুণ করতে হবে। 500 দিয়ে গুণ করতে হবে, নাহলে হবে না। 500 দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল। এইটা তাহলে আমাদের 2/7 আছে, তাহলে আমাদের স্কোয়ার সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের স্কোয়ার সেন্টিমিটার, এই স্কোয়ার মিটার, সরি মিটারে করে নিই, স্কোয়ার মিটার। এটা আমি এগুলোকে মিটারে করে নিয়েছি। এটা ঘুরবে, যতটা ঘুরবে ততটাই। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে 22/7। এটাকে একটুখানি করে নেবো, এটা পয়েন্ট তুলে নেব। পয়েন্ট তুলে নিয়ে গেলে এটা হচ্ছে 42, এটা হয়ে যাচ্ছে আমাদের 1.2, এইটা হয়ে যাচ্ছে আমাদের 5। পয়েন্ট তুলেছি, দুটো শূন্য উড়ে গেছে, এটা হচ্ছে 4×7=42। তাহলে আমাদের এটা মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করি, এই লাস্টের ডিজিটগুলো দেখো, 2 আছে, 4 আছে, 7 আছে, 2 আছে, দুটো 2 আছে। যাই হোক, এটার লাস্টের ডিজিটগুলো কি 2, 2 দিয়ে 4, 4 হলো লাস্টের ডিজিট, 4 4 6 24 হলো 4, 24 24 4 আসলো, আবার লাস্টের ডিজিট 8। আচ্ছা, এটা 5×12 = 60 করে নিচ্ছি। তাহলে 2 ইন্টু 22 ইন্টু 6 ইন্টু 5×12 = 60, মানে 6। 60 মানে একটা শূন্য উড়ে গেল। এবার করছি 6 6 36, 36 আর 44, 36 আর 44 গুণ করলে আমাদের চলে আসবে 36 সাথে 44 আমাদের গুণ করতে হবে। তাহলে 36 এর সাথে 4 6 24, 4 আসবে লাস্টে, তার মানে 4 আসবে লাস্টে, মানে হচ্ছে বি এরটা হচ্ছে অপশন। নেক্সট 46 number question. The capacity of two glass are same. They are filled with এত third part and এত part of water respectively. তাহলে দুটো গ্লাস আছে, এখানে আমরা ফার্স্ট গ্লাস সেকেন্ড গ্লাস করে নিচ্ছি। একটা ফার্স্ট গ্লাসে আর একটা সেকেন্ড গ্লাস এদিকে করে নিচ্ছি, সেকেন্ড গ্লাস। তাদের একটা হচ্ছে ওয়াটার, আর বাকিটা কি দিচ্ছে, পার্ট বোথ গ্লাস আর ফিল্ড বাই মিল্ক, উইথ মিল্ক। তাহলে মিল্ক এম করে নিচ্ছি আমি, মিল্ক। এটা ওয়াটার আর মিল্ক, এখানে ওয়াটার আর মিল্ক আছে। প্রথম গ্লাসে হচ্ছে 2/3 যদি হয়, তাহলে 2:1, 2 ভাগ জল আছে, 1 ভাগ ওয়াটার, ওয়াটার রেসপেক্টিভলি আছে। এইখানে কি আছে, এটা যদি 2/5 হয়, তাহলে এটা হয়ে যায় 2:3। 2/5 হলো, এটা 3/5, অনুপাত করলে এটা এই হলো। এটাকে মিক্স করে দিচ্ছে, মিক্স করে দিচ্ছে। তাহলে বলছে কি অনুপাতে মিশালে, remaining the part of the both glasses filled with milk. If the glass both are in a glass mix in big glass, what is the ratio of water and milk in it? এই রেশিওতে, সেই এতে গ্লাসে, একটা বড় গ্লাসে তার রেশিওটা কত হবে, ওয়াটার আর মিল্কের রেশিওটা আমাদের কত হবে, সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এইখানে যেহেতু পরিমাণ দুটো সমান আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এর হচ্ছে এক্স লিটার আর এর হচ্ছে ওয়াই লিটার। তাহলে এটারও এক্স লিটার, আয়তনটা হচ্ছে এক্স লিটার। সহজ, এটা প্লাস এটা করলে 3, আর এটা প্লাস এটা করলে 4। না, এটা তাহলে হচ্ছে এখানে ওয়াটার আছে 2x/3, এখানে ওয়াটার আছে 2x/5 অনুপাত, এইখানে ওয়াটার আছে, মিল্ক আছে x/3, এইখানে মিল্ক আছে 3x/5। লসগু করো, লসগু করা যাক। লসগু হচ্ছে 15, দরকার নেই, আচ্ছা নিয়ে নিচ্ছি, দরকার নেই না, নিয়ে নিচ্ছি 15। এটারও লসগু হয়ে যাবে আমাদের 15। তাহলে এটাকে 3×5 = 5, 5 দিয়ে 10, 10x প্লাস 5 দিয়ে 10, এটা 3, 3 দিয়ে 6, 6x। এটা 5, 5x, আর এটা হয়ে যাচ্ছে 15, 3 প্লাস 9x, 3 দিনে 9। তাহলে আমাদের 15 15 চলে গেল, তাহলে এটা হলো 16x, x x উড়ে যাবে, 16x অনুপাত, সরি 3 দিনে 9, 14x, 14x। তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে চলে যাবে, তাহলে 8:7। তাহলে 8:7 হচ্ছে আমাদের আনসার এটার। পরেরটা, এটা একদম সহজ আছে, তোমরা করতে পারবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কি করে করবে।
এ বি সি এগুলো নাম্বারিং করে নেবে। এ হচ্ছে কত নম্বরে, বি হচ্ছে কত নম্বরে, সি হচ্ছে কত নম্বরে, ডি হচ্ছে এর নাম্বার বলা আছে 1, এটা নাম্বারিং 2, এটা নাম্বারিং 3, এটা নাম্বারিং 4, ডট ডট করে চলবে, এদিকে ডট ডট করে চলবে। ভালো কথা। তাহলে ব্যাটকে লিখছে ওরা 23, বি এ টি ব্যাট, ব্যাটকে লিখছে 23, মানে 23 কে কি লিখছে, বি ফর 2, এ ফর 1, টি ফর 20। তাহলে এটা প্লাস করলে আমাদের হয়ে যাচ্ছে 23। তাহলে আমাদের ডিজিটগুলো স্কোরগুলোকে প্লাস করতে হবে। তাহলে স্কোরগুলোকে প্লাস করে নেবে। তাহলে ডি ফর 4, আই ফর এস, সি ডিসিপ্লিন আছে, একটুখানি টাইম লাগবে, করে নেবে ডিসিপ্লিন এন ই। তাহলে প্রত্যেকটা নাম্বারে বার করবে। ডি ফর 4 হবে ডি, তারপরে ই এফ জি এইচ আই 9 হবে, আই ফর 9 হবে, তারপরে হবে এস, এস টি, তাহলে এস ফর হবে আমাদের 19, সি ফর হবে 3। এটা প্লাস করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে তোমরা করে নিও, এটা আমি আর করছি না, ইজি আছে। পরেরটা চলে যাচ্ছে, আমি অঙ্কগুলো করছি। A dealer sold an article at the loss of 10%. If he had sold for এত more, he would have gained এত পার্সেন্ট, এত পার্সেন্ট গেন করতো। তাহলে লস করছে, গেন করতে এত পার্সেন্ট, দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসটা আমি ধরে নিচ্ছি এক্স, এক্স হচ্ছে আমাদের কস্ট প্রাইস, বা 100 ধরেও করতে পারো, অসুবিধা কিছু নেই, 100 ধরেও করা যায়। তাহলে এক্স ধরেই করছি। লস করছে যখন সে 10% লস করছে, লসটা হচ্ছে এক্স বাই 10, এক্স বাই 10 এটা হচ্ছে লস। তাহলে তার সেল প্রাইস হচ্ছে কত, তাহলে এক্স মাইনাস এক্স বাই 10, শেখানোর জন্য আমি করছি, শর্টেও করতে পারো, অসুবিধা নেই। তাহলে 9x/10 হয়ে গেল আমাদের সেলিং প্রাইস, 9x/10 এটা হচ্ছে সেলিং প্রাইস, আর এটা আমি সিপি কস্ট প্রাইস এক্স। এবার মোর বলছে যদি আমাদের 125 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে 9x/10 প্লাস যদি 125 টাকা হতো, তাহলে বলছে 125 টাকা বেশি দামে বিক্রি করলে তার লাভ হতো কত, মাইনাস এক্স, আর এইটাকে, এটা হচ্ছে লাভ 125 টাকা বেশিতে বিক্রি করলে, বাই এক্স ইকুয়াস ইন্টু 100 ইকুয়াস টু হচ্ছে 15, বা 15/100 করে দিচ্ছি আমি এবারে, 15/100। এটা ক্যালকুলেশন করতে পারলে আমাদের চলে আসবে। তাহলে এটা এক্স যদি মাইনাস করি, তাহলে 125 মাইনাস x/10 বাই এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 3/20, 5 দিয়ে কাটছি, 3/20 ইমপ্লাইজ এক্স ইকুয়াস টু কত হচ্ছে, এটা হলো 3x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 20, মানে এটা হয়ে যাচ্ছে 125, মানে 250, 250, 125কে 2 দিয়ে গুণ করলে 250 হয়, আর একটা জিরো আসবে। 125কে 2 দিয়ে গুণ করলে 250, আর 20 দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে -2x। তাহলে এখানে হয়ে গেল আমাদের 5x ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 2500, তাহলে x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 500। x ইকুয়াস টু 5 5 25, মানে হয়ে গেল আমাদের কত না 500। তাহলে আমাদের কস্ট প্রাইসটা পেয়ে গেলাম আমি 500, এটুকু টাইম লাগবে না। নেক্সট কোশ্চেন, এ সার্ভে in a city showed that the probability that a person smoke is 29. If 40 people in a certain sample smoke, যদি 40 খানা লোক, মানে প্রবাবিলিটিটা হচ্ছে 2/9 অংশ খায়, সোজা কথা। তাহলে 40টা পিপল, তার মানে 2/9 অংশ ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 40 জন পিপল, ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 40 জন পিপল। তাহলে এক অংশ ইকুয়াস টু কি হবে, এক অংশ ইকুয়াস টু কতজন পিপল হবে, তাহলে এক অংশ 40 ইন্টু 9/2, এক হলে আমাদের ভাগ হয়, তাহলে এটা হয়ে গেল 20, তাহলে 9 2 18, 9 2 18, তাহলে 180, 180, 180 জন, 180 জন পিপল আছে স্যাম্পলে, 180 জন আমাদের পিপল আছে। তারপর এটা চলে যায়, এ রান এত টাইম অ্যাজ ফার্স্ট অফ বি, এ রান করছে, এ রান বি এর থেকে অতটা বেশি, তাহলে এ
আর বি দুজন আছে। এ রান করছে বি এর থেকে 1.5 গুণ বেশি, তাহলে এ এ gives বি এ স্টার্ট অফ 50 মিটার। এ গিভস বি স্টার্ট স্টার্ট অফ 50 মিটারে যদি একে ছাড়া হয়, বি এ কে ছাড়ছে 40 মিটার পরে, 40 মিটার পরে। তাহলে বলছে হাউ ফার মাস্ট দ্য উইনিং পোস্ট টু বি সো দ্যাট এ অ্যান্ড বি মাইট রিচ ইন দ্য সেম টাইম। একই সময়ে তারা পৌঁছাবে। তাহলে কি করব, করার যেটা নিয়ম হচ্ছে, এটাকে আমি ধরে নিচ্ছি এর স্পিড হচ্ছে 1, তাহলে এর স্পিড হচ্ছে 1/2 শর্টে করার রুলস, এক্স ধরছি না। তাহলে আমাদের একই দিকে যদি দৌড়াচ্ছে, তাহলে এ কভার করবে ডিস্টেন্সটা, তাহলে এ রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে 1/2 মাইনাস 1 সমান হচ্ছে 2/3 রিলেটিভ ভেলোসিটি এ। তাহলে এর এই টাইমটা যেতে সময় লাগছে, ভেলোসিটি হলে এত মিটার পার মিনিট বা মিটার পার আওয়ার যাই ধরো না কেন, মিটার পার মিনিটই ধরে নিচ্ছি, মিনিট। তাহলে 40 কিলোমিটার যেতে সময় লাগবে, সময় হচ্ছে আমাদের ডিস্টেন্স বাই ভেলোসিটি ইকুয়াস টু হচ্ছে, এটা ঘুরে যাবে 3×60, ভেলোসিটি 3×60 এত, আচ্ছা এত মিনিট হলো। তাহলে এত মিনিট, তাহলে বি আছে ফার্স্টে 40 কিলোমিটার চলে গেছে, তাহলে আরও যদি 60 কিলোমিটার যাই, 60 আমি একই যদি ধরি, এর কিলোমিটার 1, তাহলে 60 মিনিট মানে 60 কিলোমিটার, তাহলে আমাদের এটা হচ্ছে 60 আর ওটা 40, তাহলে কত আমাদের ডিস্টেন্সটা করতে হবে 60 + 40 100 মিটার লম্বা আমাদের এটা করতে হবে। দৌড়ের যে জায়গা সেটা 100 মিটার লম্বা হলে তারা একই সময়ে পৌঁছে যাবে। নেক্সট কোশ্চেন বলছে 151 নম্বর, এ প্লেন left 30 minutes later than the schedule time, schedule time 30 minutes আগে লেটে ছাড়ছে। In order to reach its destination এত কিলোমিটার away in its time, it has increased its speeds এত কিলোমিটার পার আওয়ার from its usual speed। ইউজুয়াল স্পিডটা আমরা তাহলে ধরে নিচ্ছি x ইউজুয়াল স্পিড হচ্ছে x কিলোমিটার। তাহলে 1,500 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1,500 কিলোমিটার এক্সে যদি যাই তাহলে সময় লাগবে আমাদের 1,500/x। আচ্ছা, এইটা সময়টা যা লাগবে, আমরা যখন স্পিড বাড়িয়ে দিচ্ছি তখন সময়টা কি কমে যাবে, তাহলে 1,500 কতটা বাড়াচ্ছে ইউজুয়াল স্পিড থেকে 250, তাহলে এক্স প্লাস 250 ইকুয়াস টু হচ্ছে 30 মিনিট। ইকুয়াসটা আমি করে নিচ্ছি এটাকে হাফ কিলোমিটারে, যেহেতু আছে আমি কিলোমিটারে স্পিড ধরছি, তাহলে হাফ, এটা মিনিটটাকে আওয়ারে করে নিলাম। ভালো কথা। এইবার আমাদের এই ক্যালকুলেশনটা করে যেন হাফ হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমি এটা এখানে 1000 যদি বসিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমাদের কত স্পিড ছিল সেটা আমরা পেয়ে যাব। যেন এই ক্যালকুলেশনটা করে আমাদের হাফ বেরিয়ে আসে। তাহলে আমাদের এইখানে কমন নিয়ে নিই, যদি আমরা 1,500 যদি কমন নিই, তাহলে এইটা হচ্ছে 1/x মাইনাস 1/x প্লাস 250। এই ক্যালকুলেশনটা করলে আমাদের, এই ক্যালকুলেশনটা করে যদি 3000 আসে, তাহলে আমরা কি হবে না স্পিডটা আমরা তখন পেয়ে যাব কত না হাফ পেয়ে যাব। ইকুয়ালসটা আমাদের হাফ হতে হবে। আমরা ভ্যালু পুট করে দিয়ে ক্যালকুলেশন করা সব থেকে সুবিধা। 1000 পুট করছি আমি, 1000 ক্যালকুলেশন, তাহলে 1/1000 একটা করে ভ্যালু, মাইনাস 1500 বাই এটা হয়ে যাচ্ছে 1000, 1 2 1 2। আচ্ছা, এটা 750, একটা কেটে যাচ্ছে 6 দিয়ে, আবার 6 6 25 25 দিয়ে, আর এটা হয়ে যাচ্ছে 750 না 3, তাহলে এটা হলো 2 মাইনাস এটা হয়ে যাচ্ছে আমাদের দুটো কেটে যাচ্ছে 5 দিয়ে, 3 5 15,
5 দিয়ে 10, তাহলে আমাদের এটা হয়ে গেল কত, 2 মাইনাস 3 এর 2, এমন করে বসাতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 এর 2, তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত, 750। তাহলে আমাদের ইউজুয়াল স্পিডটা ছিল 750। নেক্সট অঙ্কটা সলভ করার থেকে আমাদের বসিয়ে দেওয়াই ভালো। এবার অ্যাভারেজ এজ অফ এ বি অ্যান্ড সি ইজ 36। তাহলে এ প্লাস বি প্লাস 3, এ প্লাস বি প্লাস সি বাই 3, একটা করে লাইন পড়বো আর একটা করে করব 36। তারপরে দেখবো কি বার করতে বলছে। অ্যাভারেজ অফ বিসি ইজ 30 ইয়ার্স। বিসি মানে বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু 30। এজ অফ বি 22, এজ অফ বি দেওয়া আছে আমাদের 22 বছর, 22। তাহলে বলছে দেন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এজ অফ এ অ্যান্ড সি। এ আর সি এর সামটা বার করতে বলেছে আমাদের, সাম অফ দ্য এ অ্যান্ড সি। তাহলে আমাদের এ অ্যান্ড সি এর সামটা বার করবো, তাহলে ভালো কথা। এ দ্য হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড সি, তাহলে এ প্লাস সি ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 3 6 18, গুণ করে নিচ্ছি। 3 6 18, 3 দীর্ঘ 9 আর 10, 108 মাইনাস 22, 22 যদি মাইনাস করি তাহলে এখানে হচ্ছে 6, 6 এটা হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে আমাদের 86 বছর। একদম সহজ। নেক্সট অঙ্কটা চলে যাচ্ছি। এ সিলিন্ডার পিলার height এত মিটার and diameter এত মিটার is to painted। ডায়ামিটারটা দেওয়া আছে মানে রেডিয়াসটা পেয়ে যাবো আমরা ওখান থেকে। দ্য টপ অ্যান্ড বটম এত সেন্টিমিটার অফ পিলার ইজ কভার্ড বাই দ্য ব্রাশ প্লেট। এত সেন্টিমিটার এবং একটা পিলার আছে, পিলারের উপরে করছে না, নিচের দিকে এইখানে আমাদের করা আছে 25 সেন্টিমিটার, এখানে 25, তাহলে 50 সেন্টিমিটার। এরিয়াটা আমাদের করতে হবে না, 50 সেন্টিমিটার। তাহলে আমাদের দা বলেছে টু বি পেন্টেড, দেন দ্য এরিয়া অফ দ্য পিলার হুইচ ওয়াজ পেন্টেড, মিটার স্কোয়ারে আছে, তাহলে মিটারে করে নিতে হবে। তাহলে আমরা টোটাল এরিয়ার এটা বার করে নিচ্ছি, এরিয়াটা 2 পাই আর এইচ। 2 পাই মানে হচ্ছে 22/7, তাড়াতাড়ি করতে হবে। আর মানে হচ্ছে ডায়ামিটার 35 মানে 3.5/2 ইন্টু এইচ মানে হচ্ছে 7.5। এই হলো আমাদের এরিয়া। 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 কেটে গেল, 5 দিয়ে কেটে যাবে 0.5, তার সাথে 35.5। তাহলে আমাদের পড়ে থাকলো কত, পড়ে থাকছে আমাদের 22 গুণ 22 ইন্টু 0.5, এই 0.5 ইন্টু 7.5 গুণ করি। তাহলে এটা গুণ করলে হচ্ছে আমাদের 22 গুণ 0.5, 25-এর 5 হাতের 2 5 35, 37, 3.75। তাহলে 3.75কে 22 দিয়ে গুণ করতে হবে। 22 দিয়ে গুণ করলে হচ্ছে 5 দিয়ে 10-এর 0, হাতের থাকছে 1, 7 14 15, 5, 3 দিয়ে 6 আর 1 7, 750। এটা হচ্ছে 750। তাহলে কত হচ্ছে 05.28। এটা হলো সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের, মিটার স্কোয়ার হচ্ছে আমাদের এরিয়া, টোটাল এরিয়া। তাহলে আমাদের সাইডগুলো বাদ দিতে হবে। আবার বাদ দিতে হবে কতটা, আমাদের 50 সেন্টিমিটার হাইট আছে, এরকম বাদ দিতে হবে। তাহলে আমরা 50 সেন্টিমিটার যদি বাদ দিই, তাহলে এইখানে একবারেই করা যেত, 7 দিয়ে গুণ করলেই হয়ে যেত। 7 দিয়ে গুণ করলে আমাদের চলে আসতো 25 সেন্টিমিটার মানে হচ্ছে 50 সেন্টিমিটার, আর 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5। 0.5 যদি এটা থেকে মাইনাস দিতাম তাহলে সেই বাকি হাইটটা আমাদের পেন্ট করবে, তাহলে এইটুকু জায়গা আমাদের পেন্ট করবে, তাহলে ওইটুকু জায়গা আমরা পেয়ে যেতাম। তাহলে আমি এখানে তাই করছি, এখানে মাল্টিপ্লাইটা আমি করে নিচ্ছি একটু চালাই করে, আমি চালাই করে নিচ্ছি 22 ইন্টু 0.5 ইন্টু 7 করে নিচ্ছি, এটা মাল্টিপ্লাই করলেই চলে আসবে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5 7 35, 3.5 ইন্টু 22 করছি আমি, তাহলে 70, আর এদিকেও হচ্ছে 70, তার মানে 77 মিটার স্কোয়ার আমাদের পেন্ট করতে হবে, 77 মিটার স্কোয়ার।
নেক্সট অঙ্কটা বলছে দ্য পেরিমিটার অফ এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইজ 32 ইজ ইকুয়াল সাইড ইজ এত টাইমস অফ দ্য বেস। বেসটা হচ্ছে আমাদের, বেসটা এক্স ধরে নিচ্ছি আমি, বেসটা এক্স ধরে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে দুই আগে তিন, তাহলে 3x/2, এটাও হচ্ছে 3x/2। তাহলে টোটাল সামটা আমরা বার করবো, পেরিমিটার দেওয়া আছে আগে, তাহলে পেরিমিটারটা হচ্ছে এটা প্লাস এটা করলে হচ্ছে 3x, আর এটা হচ্ছে এক্স, ইকুয়াল হয়ে যাচ্ছে 32, 4 8 32, তাহলে এক্স ইকুয়াল হলো 8। কি বার করতে বলেছে? বেস, তাহলে এক্স 8 সেন্টিমিটার হচ্ছে বেস। নেক্সট, কস্ট অফ এ কফি এ অ্যান্ড বি আর রুপিজ এত পার 100 গ্রামের দাম হচ্ছে 64 টাকা 80 টাকা রেসপেক্টিভলি। এ ব্লেন্ড অফ টু সোল্ড অ্যাট 66 পার 86 পার এত গ্রাম দ্য প্রফিট রুপিজ এত ইন দ্য আর্ন অফ দ্য ব্লেন্ড হোয়াট শুড বি দ্য প্রপোর্শন অফ এ অ্যান্ড বি ইন দ্য কম্পিটিশন। তাহলে আমি এটা ধরে নিচ্ছি এক্স কেজি, এক্স গ্রাম, তাহলে 64x হচ্ছে দাম, এক এক্স 100x মানে 100, দুটোই 100 আছে, ওই জন্য আমরা এক্স দিয়ে চালিয়ে দিচ্ছি। তাহলে এটা 64x আর এটা হচ্ছে 80x। এটা হলো কস্ট প্রাইস, 80y, এটা কস্ট প্রাইস। তাহলে সেল প্রাইস কত হচ্ছে? 86 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে লাভটা হলো -64x মাইনাস 80y বাই কত না 64x কস্ট প্রাইস দিয়ে ডিভাইড করতে হয়, পার্সেন্টেজ বার করলে, প্লাস 80y ইকুয়াল টু হচ্ছে 1/4, মানে 25%, মানে 1/4, 25/100। এইটাকে আমাদের মাইনাস করতে হবে, তাহলে 86 মাইনাস 86x মাইনাস 64x প্লাস 86x, এই 86y মাইনাস 80y ইকুয়াল টু হচ্ছে 64x প্লাস 80y বাই 4। 4 দিয়ে ভাগ চলে যাবে, এটা হয়ে যাবে 4 দিয়ে ভাগ দুটো চলে যাবে, ওই জন্য আমি পারে নিয়ে চলে গেছি। এটা হয়ে যাচ্ছে আমাদের 22x, এটা হয়ে যাচ্ছে আমাদের 6y, ওইটা হয়ে যাচ্ছে 4 16 64 16x, এটা হয়ে যাচ্ছে আমাদের 4 20 80 20y। তাহলে এবারে এটা নিয়ে আসি, তাহলে 22 থেকে 16 বাদ দিলে 6x ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 14y। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14/6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 7/3, তাহলে 7:3 একদম। তারপরের অঙ্কটা, পরের অঙ্কটা যেটা হচ্ছে বলছে যে এ মার্চেন্ট হ্যাজ 100 কেজি সুগার, 100 কেজি সুগার আছে তার কাছে। হি লেস sell a part of which at 9% profit and rest at 9% loss. He gain 5% on the whole. The quantity of sold at 9% loss is, তাহলে 9% লস, এটা আমি ধরে নিচ্ছি এক্স, 9% যে লস করছে সেটা ধরে নিচ্ছি এক্স কেজি। তাহলে আমাদের বাকিটা ইয়ে করছে, প্রফিট করছে, তাহলে 9% প্রফিট। তাহলে আমাদের টোটাল প্রফিটটা কত হচ্ছে? তাহলে 100 মাইনাস এক্স, এটাতে প্রফিট করছে কত পার্সেন্ট? 9%, তাহলে 9/100 মাইনাস লসটা মাইনাস করে দিচ্ছি প্রফিট থেকে, তাহলে 9x লস করছে, এটা 100 বাই 100তে এটা করছে প্রফিট ইন্টু 100 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 25%, তাই 5%, এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে এই 100 ক্যান্সেল আউট, এটাকে 100/x দিয়ে গুণ করছি, তাহলে 9 মাইনাস এটা 9x আর এটা 9x, তাহলে প্লাস হয়ে গেছে 18x/100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। তাহলে 18x/100, 9টাকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে -4, এবার একটা মাইনাস আছে, এটা হয়ে যাচ্ছে, তাহলে 5 - 9 মানে -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 100 ইন্টু 4/18
এটা কাটছে 9, এটা কাটছে 2, তাহলে 200/9 কেজি। তাহলে এটা হয়ে যাচ্ছে 9 2 18, 9 2 18, 9 2 18, 9 2 18, তাহলে 22.23 কেজি। এটা হয়ে যাবে 22.23 কেজি। এই চলতে থাকবে। পরের অঙ্কটা, এ রেক্টাঙ্গুলার লন 80 মিটার, লন আছে 80 মিটার, উইথ 80/60, তাহলে এইটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 60 হলো। মিটার হ্যাজ টু রোডস ইচ এত মিটার উইথ, মানে দুটো রোড আছে এর মিডিলে, তাদের লম্বাটা আমাদের দেওয়া আছে, উইথটা দেওয়া আছে 10 মিটার। ভালো কথা। বলছে রানিং ইন দ্য মিডিল অফ দ্য অফ ইট ওয়ান প্যারালাল টু দ্য লেন্থ অ্যান্ড আদার প্যারালাল টু দ্য ব্রেথ, ফাইন্ড দ্য কস্ট অফ দ্য গ্র্যাভিং দেম, মানে রাস্তাটা তৈরি করতে কত টাকা খরচা হবে অ্যাজ পার এত স্কোয়ার মিটার। তাহলে এটা 10 মিটার, তাহলে আমাদের এই দিকটার হচ্ছে 60 ইন্টু 10, এটার প্লাস এইটা হচ্ছে 80 ইন্টু 10, আর একটা ডবল এসে সেটা মাইনাস করতে হবে। তাহলে এটাকে করে নিই, এটা 600 প্লাস 800 1400, আর এটা স্কোয়ার একটা মিডিলে আছে, এটা স্কোয়ার, এর এরিয়াটা হচ্ছে একবার মাইনাস করতে হবে না, ডবল এসছে। হ্যাঁ, তাহলে টোটাল এরিয়া হলো কত আমাদের 1300 স্কোয়ার মিটার রাস্তার এরিয়া। এটা কত আমাদের কস্ট হচ্ছে, তাহলে কস্ট হচ্ছে 20 টাকা করে পার স্কোয়ার মিটার 20, তাহলে এটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 20 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে 20 দিয়ে 26,000, তাহলে কত টাকা 26,000 টাকা খরচ হবে। তাহলে 26,000 টাকা গ্রেভিং করতে খরচ হবে। পরের কোশ্চেনটা আমাদের সহজ কোশ্চেন আছে, ইন দ্য গিভেন ভেনু ডায়াগ্রাম দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট দ্য ফিমেল গ্রাজুয়েট, ট্রায়াঙ্গেলটা হচ্ছে ফিমেল গ্রাজুয়েটের, ট্রায়াঙ্গেলটা হচ্ছে এইটা হচ্ছে ফিমেল গ্রাজুয়েট, ফিমেল গ্রাজুয়েট এইটা। তারপরে স্মল সার্কেল, এই ছোট সার্কেলটা রিপ্রেজেন্ট দ্য সেলফ এমপ্লয়ি ফিমেল, সেলফ এমপ্লয়ি ফিমেল, and the biggest circle represent the same employment female with bank loan facility, এটা আবার সেলফ এমপ্লয়ি ফিমেল, সেলফ এমপ্লয়ি ফিমেল উইথ ব্যাংক ফ্যাসিলিটি, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট নন গ্রাজুয়েট, গ্রাজুয়েট নয়, তাহলে গ্রাজুয়েট, এটা গ্রাজুয়েট নাই হচ্ছে আমাদের 1 গ্রাজুয়েট নয়, এটা গ্রাজুয়েট নয় মানে এটা বাদ, বাইরেরটা হচ্ছে আমাদের গ্রাজুয়েট নয়, নন গ্রাজুয়েট, এর বাইরে হচ্ছে নন গ্রাজুয়েট, নন গ্রাজুয়েট সেলফ এমপ্লয়ি ফিমেল উইথ ব্যাংক লোন, সেলফ এমপ্লয়ি ফিমেল উইথ ব্যাংক লোন, সেলফ এমপ্লয়ি ফিমেল উইথ ব্যাংক লোন, উইথ ব্যাংক লোন ফ্যাসিলিটি, 2 হচ্ছে, 1ও হচ্ছে গ্রাজুয়েট নয়, গ্রাজুয়েট নয়, এরা কেউ গ্রাজুয়েট নয়, 1 2 female bank loan facility, self-employment female with bank loan facility, revenge self-employed big circleটা self-employed female with bank loan facility, এটা হচ্ছে। তাহলে বলছে যে আচ্ছা, এটা এটা হচ্ছে ছোট সার্কেলটা বলছে কি, তাহলে একবার দেখে নিই, স্মল সার্কেল রিপ্রেজেন্ট দ্য সেম বিল অ্যান্ড বিগ সার্কেল রিপ্রেজেন্ট দ্য সেম ফিমেল উইথ ব্যাংক লোন ফ্যাসিলিটি, সেম এমপ্লয়মেন্ট ফিমেল, আর 6 হবে না, ফিমেল উইথ, তাহলে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস, কোন নাম্বারটা, নন গ্রাজুয়েট, নন গ্রাজুয়েট এটা বাদ চলে গেল, এটা গ্রাজুয়েট, নন গ্রাজুয়েট, সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড ফিমেল উইথ ব্যাংক লোন, সেম এমপ্লয়েড ফিমেল উইথ ব্যাংক লোন, সেম এমপ্লয় ফিমেল উইথ ব্যাংক লোন, তাহলে এইখানে পড়ে থাকছে সেল এমপ্লয় ফিমেল উইথ ব্যাংক লোন, 1ও পড়ে আছে, 2ও পড়ে আছে, সেল এমপ্লয় ফিমেল উইথ ব্যাংক লোনে দুটোই পড়ে আছে, তাহলে 1ও হতে পারে 2ও হতে পারে, তাহলে 1 2 দুটোই আমাদের আনসারের মধ্যে পড়ছে, নন গ্রাজুয়েটে চলে যাচ্ছে। নেক্সট, ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার আউট অফ দ্য ডিজিট, তাহলে গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 9870, 9870, স্মলেস্ট নাম্বার হচ্ছে
7089, এটা মাইনাস করলে হয়ে যাবে। তাহলে 1987 এটা 2, তাহলে আমাদের হচ্ছে 2789, এটা হচ্ছে আনসার। আমি ধরে নিচ্ছি আর প্রিন্সিপালটা হচ্ছে পি, তাহলে আমাদের সার্টেন ইন্টারেস্ট মানে হচ্ছে এটা হচ্ছে 756 টাকা হচ্ছে টোটালটা, পি প্লাস পি আর টি বাই 100, পি পি আর মানে হচ্ছে আর টি মানে হচ্ছে 2/100, এটাই থাকছে বাই 100। আর একটা হচ্ছে 873 টাকা, 873 টাকা কত বছরে, না আমাদের পি প্লাস এটা হচ্ছে 3.5 ইয়ার মানে হচ্ছে 3.5 ইয়ার মানে হচ্ছে 7 এর 2 বছর, বছরে করে নিতে হবে 3.5 ইয়ার, তাহলে পি আর মানে আরই থাকছে, টি মানে হচ্ছে 7/200, এটা হলো 7/200। এবার যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে মাইনাস করে দিলে, এটা থেকে এটা মাইনাস করলে এটা কেটে যাবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 117, 117 ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 200, এদিকে 2 হবে, এদিকে 7 আছে 4, তাহলে 3 পি আর বাই 200 হবে, এটা 2 দিয়ে 4, এটা 200 হবে, হ্যাঁ 3 পি আর বাই 200। তাহলে আমাদের পি আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, পি আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 117 ইন্টু 20 বাই 20 বাই 3, 3 দিয়ে এটা ভাগ চলে যায়, 3 দিয়ে এটা কেটে যায়, 3×3 = 9, 3×9 = 27, 39, 3×39, তাহলে এটা হয়ে যাচ্ছে এটা। তা পি আর এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে পি আর এর ভ্যালু পেয়ে গেলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো আরাম করে। তাহলে পি আর এর ভ্যালু পেয়ে গেল, তাহলে 756 এখান থেকে করছি ইকুয়ালস টু পি প্লাস পি আর মানে হচ্ছে 27, 39 গুণ 200, 39 গুণ 200 ইন্টু 2/100, এই 200-র সাথে ডবল শূন্য ক্যান্সেল আউট, 4, তাহলে পি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4, আচ্ছা 756 আর 4 দিয়ে গুণ করলে 39, 4 9 36, 6 আর তে থাকে 3, 3 4 12 আর 3 15, তার মানে হচ্ছে 600 টাকা হলো আমাদের পি, 156 600। তাহলে আর এর ভ্যালু কত হবে, আর পি আর ইকুয়াল টু আমরা জানি 39 বাই ইন্টু 200 বাই পি হবে, তাহলে তাই তো, তাহলে পি মানে হচ্ছে 600, এটা কেটে গেল, 600 কেটে গেল, 100 100 100 100, 2 দিয়ে 2 3, 3 দিয়ে 3 13, 39 13%, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে আমাদের 13%। এই ছিল আমার লাস্ট অঙ্ক।